একবার আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আমার আল্লাহ, আমাকে একটি কালিমা দাও, আমাকে একটি জিকির দাও, আমাকে একটি কালিমা দাও, এমন একটি কালিমা দিও যেই কালিমাটা দুনিয়ার কাউকে দাও নাই, এমন একটা দাও যেটা কাউরে দাও নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, মুসা তুমি এতটুকু পড়ো, এটাই তোমারে দিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন তুমি কি দিলা? এটা তো সব নবীদেরকে দিয়েছো, তোমার কাছে এমন একটা কালিমা আমি ভিক্ষা চেয়েছিলাম যেটা কাউরে দাও নাই, শুধু তুমি আমাকেই দিবা। আল্লাহ বললেন, মুসা তোমাকে যে কালিমাটা আমি আল্লাহ দিয়েছি, এই কালিমার ওজন কি জানো? এই কালিমাটা এক পাল্লায় করলে সারা পৃথিবী, আরেক পাল্লায় করলেও আমার এই কালিমার সমান হবে না। কাফেরদেরকে আল্লাহ রাসূল শুধু এটাই বললেন, কাফেররা তোমরা আমার 10টি কথা মানা লাগবে না, একটি কথা মানো, এটার মধ্যে সব আছে। ভাইয়েরা আমার, কালিমাটা এত বেশি এত বেশি এত বেশি ফজিলতপূর্ণ, কল্পনা করতে পারবেন না এটার মধ্যে আল্লাহ কত ফজিলত রেখেছে, এটার মধ্যে আল্লাহ পাক কত গুণ রাখছে। আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব নবীজি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এই কালিমা পড়ে, কালিমাটা পড়তে দেরি হবে, জান্নাতে যাইতে তার দেরি হবে না। আপনি পড়লেন, তার মানে মরলে আপনি জান্নাতে যাইবেন না, আপনি পড়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যেন পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটাই বললেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা আমার 10টি কথা মানা লাগবে না, একটা কথা মানো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। সুবহানাল্লাহ কইতেন না? একমাত্র আল্লাহ পাকের ইবাদত চলবে, ঠিক কি না? সারা পৃথিবীর মানুষ একদিকে, শুধু একজন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আরেক। সম্মানিত হাজিরিন, কাফের মুশরিকেরা আমার রাসূলের উপর নির্যাতন তো চালিয়ে যাচ্ছিল। নবুয়তের 7ম বছর তারা একটা আত্মঘাতী সিদ্ধান্ত নিল। তাদের সিদ্ধান্তটা ছিল এরকম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বয়কট করো। জোরে কর নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আসহাব, আলো আসহাব, তাদের সাথে আমাদের কোনো লেনদেন নাই, তাদের সাথে আমাদের কোনো আত্মীয়তা নাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্পূর্ণরূপে কাফেররা বয়কট করল। ভাইয়েরা আমার, দুঃখ কষ্ট বেশি দিন থাকে না, দুঃখের পরে সুখ দেন আল্লাহ, ঠিক কিনা? সপ্তম হিজরিতে যখন কাফেররা এই আত্মঘাতী সিদ্ধান্ত নিল, আবু তালেব তখনও জীবিত। উনি
কুরাইশ বংশের মানুষদের সাথে পরামর্শ করে মক্কাতুল মুকাররমার শহরের একটু বাহিরে একটা পাহাড় বেষ্টিত জায়গা আছে, চতুর্দিকে পাহাড়, মধ্যখানে খালি জায়গা। এটাকে বলে শিয়াব আবি তালেব, আবি তালেবের গিরিপথ। ওই জায়গায় মুসলমানদেরকে জায়গা করে দিলেন। আবু তালেব আমার রসুলের জন্য অনেক করেছে, শুধু যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুক বললে আবু তালেবকে আল্লাহ পাক জান্নাতের উচ্চ মাকামে দান করে দিতেন। সম্মানিত হাজিরিন, সে জায়গায় আমার রসুল 3টি বছর তার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে 3টি বছর কষ্ট করলেন। খাবার নাই, পানি নাই, কোথাও থেকে সাহায্য কাফেররা আসতে দিচ্ছিল না। চতুর্দিক থেকে খাবার পানি সব বন্ধ করে দেওয়া হলো। এই 3টি বছর আল্লাহ রসুল অন্তরীণ ছিলেন। সেই বন্দিখানায়, সেই অন্তরীণে বেশি দিন আমার রসুলকে থাকতে হলো না, 3 বছর। 3 বছর পরে আল্লাহ পাক মুকুট পরাইয়া সেখান থেকে বাহির করলেন। সেখান থেকে বাহির হওয়ার পরে নবুয়তের 10ম বছর আল্লাহ পাক তার হাবিবকে খুশি করার জন্য 3টি বছর আপনি কষ্ট করেছেন, খেতে পারেন নাই, আপনার সাহাবীরা খেতে পারে নাই, চোখের পানিও কাউকে দেখাইতে পারেন নাই। শুধু যা বলার আমি আল্লাহকে বলেছি, আমি আল্লাহ আপনাকে কেমনে খুশি করব, আসেন আমার বাড়িতে আসেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই অন্তরীণ থেকে বাহির হওয়ার পরে নবুয়তের 10ম বছর আল্লাহর হাবিবকে আল্লাহ পাক তার বাড়ি আরশে মুআল্লায় দাওয়াত করে নিলেন। আরশে মুআল্লা, সেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যা বলার বললেন, আমার রাসূলও যা আবদার তাই করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে উম্মতের কথা ভুলে নাই। সুবহানাল্লাহ। উম্মতের জন্য এত মায়া, এত দয়া আমার হাবিবের ছিল, আল্লাহর বাড়িতে যাইয়াও উম্মতের কথা ভুলে যায় নাই। আসলেন সেখান থেকে, এত বিশাল এক ইতিহাস। মেরাজের কথা তো রজব মাসে শুনবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, তারপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা যিনি আবু তালেব ছিলেন, তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে গেলেন। মৃত্যুর বিছানায় যখন আবু তালেব শায়িত, কাফের মুশরিকেরা চিন্তা করলো আবু তালেব তো তার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালিমা পড়ে ফেলবে। তারা দলে দলে আসতে লাগবে। আবু তালেব এতদিন বাপ দাদার ধর্মে ছিলেন, এখন শেষ সময়ে কলঙ্ক নিয়ে যাবেন না। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার, প্রকৃতপক্ষে আবু তালেবের কপালে হেদায়েত ছিল না,
হেদায়েত যদি থাকতো আবু তালেব আরো আগে মুসলমান হয়ে যাইতো না? কিন্তু আল্লাহ তার কপালে হেদায়েত লিখে দেয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছেন আবু তালেবকে কালিমা পড়ানোর জন্য, ঈমান শিখানোর জন্য। চেষ্টা তো কম করে নাই। এক আবু জাহেলের কাছে যদি 600 বার আল্লাহ রাসূল যেতে পারে, তাহলে যার কোলে লালিত পালিত হয়েছেন তাকে না জানি কতবার বলছে। ভাইয়েরা আমার, আবু তালেব মৃত্যুর বিছানায়, কাফের মুশরিকেরা চিন্তা করলো আবু তালেবের তো মৃত্যু হয়ে যাবে, এই মুহূর্তে একটা ফায়সালা করার দরকার আছে। তারা দলে দলে আসলো আবু তালেবের কাছে। আবু তালেবকে ডাক দিয়ে কয়, আবু তালেব, মরণের সময় হইল, ফায়সালাটা কইরা দিয়া যাও। তোমার ভাতিজা যেন আমরা যাদের পূজা করি, আমরা যাদের ইবাদত করি, তাদের বিরুদ্ধে কিছু না বলে। আল্লাহর হাবিবের কাছে এই প্রস্তাব যখন আবু তালেব দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মাঝে আমাদের মাঝে তেমন কোনো দ্বন্দ্ব নাই। তোমরা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা মানলেই তো হয়। আবু জাহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, তোমার একটি কথা কেন, আমি 10টি কথা মানতে রাজি। আল্লাহর হাবিব চাচা আবু জাহেলকে বললেন, চাচা 10টি মানা লাগবে না, একটি মানেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একটা মানলি সব ঝগড়া শেষ। সুবহানাল্লাহ। এটা কেমন কালিমা? এটা কেমন কালিমা? এটা বললে মানুষ একটা কাফের মুসলমান হয়ে যায়, একটা জাহান্নামী জান্নাতি হয়ে যায়। আল্লাহ কেমন কালিমা শিখিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। এই কালিমাটার ওজন এত বেশি, ছোট্ট কালিমা, এটার ওজন এত বেশি, সারা পৃথিবী 7 আকাশ 7 জমিনের ওজন যত না, তার চেয়ে বেশি ওজন এই কালিমা শরীফের, বলেন সুবহানাল্লাহ। একবার আল্লাহর দরবারে মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ইয়া রাব্বাল আলামিন, ওগো আমার আল্লাহ, আমাকে একটি কালিমা দাও, আমাকে একটি জিকির দাও, আমাকে একটি কালিমা দাও, এমন একটি কালিমা দিও যেই কালিমাটা দুনিয়ার কাউকে দাও নাই, এমন একটা দাও যেটা কাউরে দাও নাই। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বললেন, মুসা, তুমি এতটুকু পড়ো, এটাই তোমারে দিলাম। মুসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, তুমি কি দিলা এটা? এটা তো সব নবীদেরকে দিয়েছো, তোমার কাছে এমন একটা কালিমা আমি ভিক্ষা চেয়েছিলাম যেটা কাউরে দাও নাই, শুধু তুমি আমাকেই দিবা। আল্লাহ বললেন, মুসা, তোমাকে যে কালিমাটা আমি আল্লাহ দিয়েছি, এই কালিমার ওজন কি জানো? এই কালিমাটা এক পাল্লায় করলে সারা পৃথিবী, আর এক পাল্লায় করলেও আমার এই কালিমার সমান হবে না। কাফেরদেরকে আল্লাহ রাসূল শুধু এটাই বললেন, কাফেররা, তোমরা আমার 10টি কথা মানা লাগবে না, একটি কথা মানো, এটার মধ্যে সব আছে। ভাইয়েরা আমার, কালিমাটা এত বেশি এত বেশি এত বেশি ফজিলতপূর্ণ, কল্পনা করতে পারবেন না। এটার মধ্যে আল্লাহ কত ফজিলত রেখেছে, এটার মধ্যে আল্লাহ পাক কত গুণ রাখছে,
আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। আল্লাহর হাবিব নবীজি নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি এই কালিমা পড়ে, কালিমাটা পড়তে দেরি হবে, জান্নাতে যাইতে তার দেরি হবে না। আপনি পড়লেন, তার মানে মরলে আপনি জান্নাতে যাইবেন না, আপনি পড়ার সাথে সাথে আল্লাহর জান্নাতে যেন পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটাই বললেন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, তোমরা আমার 10টি কথা মানা লাগবে না, একটা কথা মানো, যে আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না। সুবহানাল্লাহ কইতেন না? একমাত্র আল্লাহ পাকের ইবাদত চলবে, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, তারা রাগ হয়ে, গোসা হয়ে কাফেররা চলে গেল, তারা নিরাশ হয়ে চলে গেল, আর বলা বলি করতে লাগলো, কোনো কাজ হবে না, কোনো সন্ধি, কোনো কথা আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবে না। তার একটাই কথা, তোমরা কালিমা পড়ো, তোমরা জান্নাতি হয়ে যাও। তারপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেব বিছানায় পড়ে আছে। আল্লাহর রাসূল আবু তালিবকে বললেন, চাচা আপনি কারো কাছে না, আমার কানে কানে বলেন, দুনিয়ার কোনো মানুষ জানবে না, শুধুমাত্র আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানবো। আমার কানে কানে শুধু সাক্ষী দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা আমার, যদি আপনি এই সাক্ষীটা দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এই সাক্ষীটা দিয়ে আপনি মারা যান, তাহলে আমি ওয়াদা দিলাম আপনাকে শাফাত করে আল্লাহর জান্নাতে যাব। আমি আপনার জন্য সব করতে রাজি, কিন্তু এই কালিমা না পড়লে তো হবে না। অনেক কষ্ট করলেন, অনেক বুঝাইলেন, কোনোভাবে মানাইতে পারলেন না। মনে বড় দুঃখ, মনে বড় বেদনা। হায় রে, যেই চাচা আমার জন্য এত কষ্ট করলো, যেই চাচা নিজে না খাইয়া, নিজের সন্তানরে না খাওয়াইয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে খাওয়াইলো, গালে চুমা দিল, কপালে চুমা দিল, সারা শরীরের এমন কোন জায়গা নাই যেই জায়গায় আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর করে নাই। এই কথা চিন্তা করতে করতে আমার নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে গেলেন। পেরেশান আমার নবীর পেরেশানি কেউ দেখছেও না, শুনছেও না, শুধু বুঝতেছিলেন আমার আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, পেরেশান হইয়েন না, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যাকে ভালোবাসেন, আপনি যাকে চাইবেন, তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ দুনিয়ার কারো কাছে দেই নাই। হেদায়েতের চাবিকাঠি আমি আল্লাহ আমার কুদরতি হাতে রেখেছি। হেদায়েতের চাবিটা যার হাতে, তিনি কে? শত চেষ্টা করেও কপালে না থাকলে আমরা কাউকে হেদায়েত দিতে পারবো না। আমরা কোরআনের কথা বলতে পারবো, আমরা মানুষদেরকে শোনাইতে পারবো, হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, হযরতে বেলাল যখন এই আয়াতটা শুনলেন, হযরতে বেলাল যখন শুনতে পারলেন যে হেদায়েতের মালিক শুধুমাত্র আল্লাহ, বেলাল খুশি হয়ে গেলেন। চোখের পানিগুলি ছেড়ে বেলাল বললেন, ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরামেরা রে, যদি হেদায়েত
রসুলের হাতে থাকতো, তাইলে আল্লাহ রসুল আগে নিজের বংশের মানুষটির মুসলমান বানাইতো। আমি সেই হাফসার বেলাল, আমি সেই গোলাম বেলাল, মুসলমান হইতে আমার অনেক দেরি হইয়া যাইতো। আল্লাহর হাতে হেদায়েত, এই কারণে আমি কালো বেলাল, আমি কালো বেলাল, আমি গোলাম, আমি হাফসার, আমার মতো এত নিচের মানুষ মদিনাতুত তৈয়্যিবায় আর নাই। আমি পর্যন্ত হেদায়েতের কথা পুষতে পুষতে অনেক দেরি হইয়া যাইত। যেহেতু আল্লাহ পাকের রাতে হেদায়েত, এই কারণে আল্লাহ আমার কাছেও হেদায়েত তাড়াতাড়ি পৌঁছায়া দিছে। ভাইরা আমার, শত চেষ্টা করেও আল্লাহ রাসূল চাচাকে কালিমা পড়াইতে পারলেন না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার চাচা যে আপনাকে এত আদর করলো, এত মায়া করলো, এত আদর করলো, এত মায়া করলো, এত ভালোবাসলো, আপনার চাচার কি লাভ হইল? আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, আমাকে আদর করার কারণে, মায়া করার কারণে, ভালোবাসার কারণে আল্লাহ পাক আমার চাচারে জাহান্নামের সবচেয়ে কম শাস্তি দিবেন। দেখেন আমার ভাইয়েরা, তার কিন্তু ঈমান নাই। তার কথা ছিল জাহান্নামের একদম তলদেশে থাকার, কিন্তু শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর যত্ন মহব্বত ভালোবাসার কারণে আল্লাহ পাক তাকে কঠিন শাস্তি না দিয়া শাস্তিটা হালকা কইরা জাহান্নামের সবচেয়ে কম শাস্তি তাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একটা বেঈমান, ঈমান নাই যার, সে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণে এতটুকু রহমত আল্লাহ থেকে পেতে পারে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার কারণে তার আযাবটা হালকা হয়ে যায়। আমরা যারা মুসলমান, আমরা যদি রাসূলকে প্রাণ দিয়ে মন দিয়ে ভালোবাসি, আমাদেরকে আল্লাহ কি দিবেন এটা আল্লাহ ছাড়া কেউ জানে? আল্লাহ পাক আমাদেরকে এমন জান্নাত দিবেন, উইদ্দাত লিইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবে বাশার। আল্লাহ এমন জান্নাত দিবেন, যেই জান্নাত কোনোদিন চোখেও দেখি নাই, যেই জান্নাত কেমন কোন আলেমের, কোন পীরের, কোন বুজুর্গের জবান থেকে কানেও শুনি নাই, ওই জান্নাতটা কেমন কল্পনাও করতে পারি না। বলেন সুবহানাল্লাহ। আসুন রাসূলকে ভালোবাসতে শিখি, রাসূলের প্রেম ভালোবাসা দ্বারা আমাদের সিনাটাকে ভরপুর করি। আসুন রাসূলের পথে চলি। রাজি আছেন ভাইরা আমার? সম্মানিত হাজিরিন, আজ তো একদল মানুষ বাহির হয়ে গেছে, রাসূলের কথা বললে তাদের ভালো লাগে। জোরে কর নাউজুবিল্লাহ। এটা শেষ জমানা, এটা শেষ যুগ। এই যুগে ঈমান রাখা, হাতের তালুতে জ্বলন্ত আংরা রাখা যত কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হচ্ছে ঈমানটাকে ধরে রাখা। এটা ফিতনার জামানা। 5 ওয়াক্ত নামাজ পড়েন, রাসূলের ভালোবাসা নিয়ে দুনিয়ায় চলেন, ইনশাআল্লাহ ভরসা করতে পারি আল্লাহর উপরে, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে নৈরাশ করবে না। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।